সত্যের পক্ষে গান গাই বলি আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলি আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না বেঠে? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? ঠিক না ঠিক? তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলি আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা ঠিক না ঠিক? এই জন্য মুসলমান, আমাদের বিরুদ্ধে মানুষ যেতে পারে, আমাদের শত্রু হতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত যখন কোরআনের কথা বলেন নাই, আমার নবীর শত্রু ছিল না। কিন্তু 40 বছর পরে যখনই বলল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যখনই আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এক আল্লাহর কথা বললেন, এক আল্লাহকে যদি মানো, নামাজ পড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, গান বাজনা ছাড়তে হবে, মুসলমান জিনা ছাড়তে হবে, চুরি ছাড়তে হবে, ডাকাতি ছাড়তে হবে, 360 খোদা ছাড়তে হবে, সব বাদ দিয়া এক আল্লাহকে মেনে নাও। তখনই তারা বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ জাদুকর হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। আমার নবীর বিরুদ্ধে যতই বলছে, আমার নবীর দাম কমছে না বাড়ছে? যেই মাত্র কাফের বেঈমান হয়ে গেল, আমার নবী তাকে দেখতেছে কোরআন শরীফে তিলাওয়াত করতেছে, তারা বলল ওইটা একটা জাদুকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জাদুকর, ওখানে যাবা, গেলে তোমরা পাগল হয়ে যাবা, তোমাদেরকেও জাদু করে ফেলবে, ওটা দেখবে মন্ত্র পড়ে। তারা যখন গেল দেখে না, মন্ত্র হলো আকডম বাকডম সেডিং ফ্রিং সেডিং। কিন্তু কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত সন্দেহ সন্দেহ মিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها মিল আছে না নাই? জোরে বলেন মিল আছে না নাই? শেষে খালি হা, শেষে খালি কি? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ميلا سنانين والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميلا سناني والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور ميلا سناني قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ميل أسناني قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس زر زر برزبنا الله أكبر। এই যে তখন কোরআন শরীফ থেকে আমি তেলাওয়াত করলাম, মিল আছে না নাই?
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, যেই মাত্র আবু জাহেল পাঠিয়ে দিল, আল্লাহর কোরআন শরীফ যখন নবী পড়ল তখন তারা তাকায় দেখলো মন্ত্রে কোনো মিল নাই, আর আল্লাহর কোরআন দেখা যায় ছন্দে ছন্দে কত মিল। আর এমন কথা পৃথিবীর কোনো কবিও পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, এমন সুন্দর সুন্দর কথা এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায় বলে না, অবশ্যই তিনি রাহমাতুল লিল আলামিন নবী। আর দেরি করতে চাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরাও বলতে চাই, হকের পক্ষে, সত্যের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলার কারণে আমাদের শত্রু তৈরি হতে পারে, আমাদের হ্যাটার্স তৈরি হতে পারে। তবে কথা একটাই, যতই বিরোধিতা হবে ততই আমাদের জনগণ বাড়বে, যতই বিরোধিতা হবে ততই কোরআনের পক্ষে মানুষ চলে আসবে। এই জন্য বিরোধিতা করে লাভ নাই, শিরকের বিরুদ্ধে কথা বলতেই হবে, মাজারের বিরুদ্ধে কথা বলতেই হবে। আমার ভাইরা, আমার মুরব্বী ওজিরা, মনে রাখতে হবে, কবরের সিজদা যদি আপনি করেন, আপনি ইমানদার থেকে আপনার নামটা কাটা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অসংখ্য অগণিত আয়াতে দলিল দিয়েছেন। দলিল ছাড়া আমিও তো কথা বলি না, এখনই দলিল দিচ্ছি। সূরা লুকমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ও সন্তান, তুমি শিরিক করবা না। এই দুনিয়ার সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ। কারণ আমাদেরকে বানাইছে কে? আমাদেরকে সৃষ্টি করলেন কে? 24 বছর আগে আমার কোনো নাম গন্ধ ছিল না। আর হয়তো যাদের 50-60 বছর আগে তাদের কোনো নাম গন্ধ ছিল না। আজকে আসি আবার কার কখন মরণ হয়ে যায়, কার কখন কোন দিন মরণ হয়ে যায়, এটাও আমরা কেউ জানি? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেউ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজি, এই জন্য এক সময় আমার রব্বার কেউ ছিল না। মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খাওয়ালেন, মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিলেন কে?
আর আরেকদিন আমি আপনি কবরে চলে যাব। কবর 3.5 হাত মাটির ঘর, ওই মাটির ঘরে দুনিয়ার কোনো সঙ্গী আমার সাথে যাবে না। যেই মা বাবা এত আপন, যেই সন্তান এত আপন, যেই ভাই বোন এত আপন, ওই ভাই বোন মা বাবা কি কবরে যাবে নাকি বলেন? যাবে? কয়টা বাজে? এই তো মাত্র 12:15, 12টার ভিতরে শেষ করে দিই নাকি? উঠাউঠি যে শুরু করছে, উঠছে আজকে মাহফিল দিকে সব 10 বছরের, বুঝলাম না, সামনে সব 10 বছরের হয়েছে। আচ্ছা বইসি একটু বল, তোমার তো সমস্যা হয়ে যাচ্ছে, বুঝতেছ না? আচ্ছা ঘুমের টুপে ধরলে আবার কুয়ে, ঘুমের টুপে ধরছে কেউ? লবণ দেও লাগবো? আমি গেছি কুষ্টিয়া মাহফিল করতে, সব দেশে আমার কইতাছে হুজুর শেষ করে দেবেন, কি ঘুমে ধরতেছে কি লিগা? 2 দিন বেবি মাহফিল তো, কালকে সারা রাত না আজকেও। আমি বুঝছি তাহলে গতকালে ঘুমের সাথে লিগে ধরতেছে, তার না তো একদিন বেবি মাহফিল মাত্র নাকি বলেন? তো একদিন মাহফিল তো মাত্র আইসেনি আপনারা, তাহলে কি কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে? হ্যাঁ একটা এই তো দেখি এখনই শুরু হয়ে গেছে, তো বেশি কষ্ট আপনাদেরকে দেবেন আমি জানি তো। হ্যাঁ রুচি থাকতে শেষ করে দিল, বেশি খাওয়া পারো না, বেশি খাইতে গেলে রুচি থাকে না, আবার খাওয়াটা তৃপ্তি পাইতে হইলে কিছু রেখে দিতে হয় আর কি, তা কিছু রেখে দিন, সমস্যা নেই, এটা বুঝি আমি। না বুঝতে তার বলছি না, মোটামুটি 6 বছর ধরে কি করতেছি, আর 2010 সাল থেকে কেরাত করতেছি, মানে 14 বছর স্টেজের বয়স, বুঝছেন? তাহলে এখন সেই হিসাবে একটু মনোযোগের সাথে, তার সাথে ঢুকি নাই, কেবলমাত্র আল্লাহর মহাব্বত ভালোবাসা একটু ওয়াজ করতেছি, কারণ আমার ভালোবাসার সবচেয়ে প্রিয় বন্ধু 1 নম্বরে হবে কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন বন্ধু হবে 3 জন। বন্ধু হবে কয়জন? কারণ বন্ধু জোরে করে সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। বিড়ি করলে সব এটা তুই একটু বিড়ি খা, আর জোরে কোন ঠিক না ঠিক? হ্যাঁ গাঁজা খেলে ছোট গাঁজা খা, মদ খেলে একটু মদ খা। আমি একবার ছোটবেলা এক পাশের বাড়ির বিয়া, তো আমি গেছি, আমার একটু মদ খা, দত পাড়া আমি হাফেজ মদ খাইবার লেগে। এই যে কোরআন শরীফ শিক্ষার লাভ দেখেন, আমি একটু পরে আজকে কিন্তু কোরআন শরীফ শিক্ষা নিয়ে আলোচনা করবো, কোরআন শরীফ শিখলে কি কি লাভ, এটা আজকে আমার মূল আলোচনার বিষয়। দেখেন তারা সবাই মদ খাইলো, বিয়ে বাড়িতে গেছে, তো তো আমার বল তুই মদ খাম, এবার মদ খাওয়া লেগে এখন হয়েছি তোরা হয়তো আজকে তোরা পলায় মদ খেতেছ, তোরা কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তো আমার দেখবে, যেরকম ঠিক না বেঠি? সেই চিন্তা করতেছি। এই জন্য আল্লাহ বলেছেন বন্ধু বানাও ভালো দেখা, বন্ধু বানাবো 3 জনকে। 1 নম্বর আল্লাহ বলেন বন্ধু আমি তোমার। 1 নম্বরে বন্ধু হবে কে? আল্লাহ। কারণ যখন তোমার কেউ ছিল না, ছিলেন তখন আল্লাহ। যখন তোমার কেউ রবে না কবরে, তখন রবেন কে? আল্লাহ। এই জন্যে আমাদের বেশি বেশি জিকির করতে হবে কার? যে রাস্তাঘাটে চলেন যখন, তখন বেশি বেশি জিকির করেন। আমি একটু দেখি একজন গালি দিতেছে মাহফিলে এসে, কয় আমি কইলাম না হালা গালি নয়, চিন্তা করুন অবস্থাটা এখন। এই যদি হয় অবস্থা, আমরা গালি এবং মিথ্যা কথা এবং হচ্ছে গীবত, যারা গীবত করেন এই গীবত বাদ দিয়ে জিকির করবেন। কি করবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন। নবী কই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তোমার সব দিয়ে ভরপুর করে দিবেন। একটু কথা বলবো, কি কথা? আমি 4 ভাগে ভাগ করছি। কয় ভাগে? 4 ভাগ। একটা হইলো যে দেখেন কোরআন শিখলে 4 জায়গায় লাভ হবে, এটা হলো 4 ভাগে ভাগ করছি। একটা হলো কোরআন শিখলে দুনিয়াতেই লাভ, দুনিয়াতেই কি? 2 নম্বর হলো কোরআন শিখলে মরণের সময় লাভ। 2 নম্বর কোন জায়গায় লাভ? মরণের সময়। 3 নম্বর কবরে গেলে লাভ। 3 নম্বর কি? কবরে গেলে লাভ। 4 নম্বর হাসরের ময়দানে লাভ। 4 নম্বর কোন জায়গায় লাভ? হাসরের। আচ্ছা বলেন, আমরা এক জায়গার লাভের কথা চিন্তা করব না, 4 জায়গায় লাভের কথা চিন্তা করব? সব জায়গায়। সুতরাং আসুন, দুনিয়াতে যদি আপনি কোরআন শিখতে পারেন, তাহলে আপনি জানবেন যে এই দুনিয়ায় আমার পৃথিবীর কেউ না দেখুক, আমি আল্লাহ, আমি যে কথাটা বলছিলাম একটু আগে, আমার আল্লাহ থেকে দেখতেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু, অনেক লম্বা ঘটনা এগুলা, আপনাদের ধৈর্য কুলাচ্ছেন, যার কারণে আমি তাড়াহুড়া করে ওয়াজ করতেছি আজকে। এরকম তাড়াহুড়া করে পুরো বছর ওয়াজ করে নাই, কিন্তু এই মাহফিলটা আমাদের শৃঙ্খলার ভিতরে নাই। মানে কয়েকজন বসছে, উঠছে, একবার দাঁড়াচ্ছে, যাচ্ছে। আমি যা বুঝতেছি আর কি, আমি যদি আর আধা ঘন্টা থাকি তাহলে মনে হয় মোটামুটি অর্ধেক হবে। এই জন্য আমি চাচ্ছি মোটামুটি সবাইকে নিয়ে কোনোভাবে দোয়া করে শেষ করে আমার মুখ দিয়ে বুড়ির মতো কথা বলতে, আপনি বুঝতেছেন তো? মানে উঠাউটি কিভাবে এত হাজার হাজার লোক ছিল, এখন দিয়ে অর্ধেক নাই হয়েছে, একটু করে অর্ধেক নাই হবে। তাই আমি জানি এই অবস্থা বললাম যে যত বড় বক্তাই আসুন, মানুষ মোটামুটি 12টা বাজতে আস্তে 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 করে শুধু সিরিয়াল ধরে যায়। এই জন্য ওইভাবে আমি দেরি করতে চাচ্ছি না, আপনাদের অসুবিধা হলে আমার সুবিধা আর কি, কথাটা বুঝেন নাই? তাই এই জন্য একটু মেহেরবানি করে, একটু মায়ের নামে বাপের নামে দোয়া করে যান। আর আজকে আপনি লিখে রাখেন, আজকে আপনি আপনার মা বাবার নামে দোয়া না করে গেলে ওদের ভবিষ্যতে আপনি নাও বেঁচে থাকতে পারেন, তখন আপনার সন্তান এমন হতে পারে যে আপনাকে ফাঁকি দিয়ে আপনার নামে দোয়া না করে চলে যাবে। জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য আমরা আজকে একসাথে
মায়ের নামে বাপের নামে দোয়া করে যাবো। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? কারা কারা যদি হাত তুলে দেখাই তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। আমার ভাইরা, আমার মুরব্বী ভাই, তাহলে কোরআন শরীফ শিখলে 1 নম্বর লাভ দুনিয়ায়, 1 নম্বর লাভ কোথায়? দুনিয়ায়। উমর রাদিয়াল্লাহু আনহু একজন যাচ্ছেন রাস্তা দিয়ে, মরুভূমি, ক্ষুধা লাগছে, তো একজন রাখাল দেখে ছাগল চড়াচ্ছে। তো উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও রাখাল, আমাকে তুমি একটু দুধ দিবা, আমি ছাগলের একটু দুধ খাবো। রাখাল বললেন, না আমি দুধ দেবো না। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এক কাজ করো, এই তুমি একটা ছাগল বিক্রি করে দাও। রাখাল বলল, না দেখুন আমি তো আমার মালিকের ছাগল এগুলো, আর আমি হচ্ছে রাখাল, সুতরাং মালিক আমি নাই, ছাগল আপনাকে দিতে পারি না। উমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য বলতেছেন, দেখো তোমাকে এই ছাগলের যা দাম তার চেয়ে ডবল আমি দিব, তোমার আমি এই ছাগলটা বিক্রি করে দাও। রাখাল বলতেছে, না ডবল কেন, তামাম পৃথিবী দিলে আমি একটা ছাগল দেবো না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবক, তোমার মালিককে তুমি কি বলবো ছাগলটা বাঘে খেয়ে ফেলছে, তাহলে তো হয়ে যাবে। আগে ছাগলের পাল ছিল অনেক বড়, এখনো মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় গরুর পাল, ছাগলের পাল আছে। তো এই পালের কারণে বললো যে একটা ছাগল খেয়ে ফেলছে, বলবা ওয়াজার করার ভুল নাই ভাই, এমন কেন? এর আমার জীবনের এই বছরের প্রথম হইল এরকম। দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে তুমি বলবো বাঘে ছাগলটা খেয়ে ফেলছে। উনি বলতেছেন যে আমার মালিক না দেখতে পারে, কিন্তু আমার মালিকের তো মালিক আছে। মালিকের কে আছে? মালিকের আরেকজন মালিক আছে না নাই? বাদশার বাদশা আছে না নাই? রাজার রাজা আছে না? জোরে বলেন। তিনি বললেন, আমার তো মালিক আছে, তবে তার তো আরেকজন মালিক আছে। কিয়ামতের ময়দানে আমি আমার কাছে কি হিসাব দেব? এই চিন্তা যদি কেউ করে যে কিয়ামতের ময়দানে আমার হিসাব দিতে হবে, চুরি করবে না, ডাকাতি করবে না, সে গুন্ডামি করবে না, মাস্তানি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, কারণ সে জানে যে কিয়ামতের মধ্যে লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআলুন, এই জন্য আমি কিয়ামত কায়েম করবো তোমাদের প্রত্যেককে বদলা দেওয়ার জন্য। সুতরাং সে এই ভয়ে দুনিয়ায় ভালো মানুষ হবে, সব মানুষ হবে, যেরকম ঠিক না বেঠিক? 2 নম্বরে, কোরআন শরীফ যদি মেনে নেয় তাহলে সেই ব্যক্তির, কোরআন শরীফ যদি সে আমল করে মেনে নেয়, আমল করে, তাহলে লম্বা ব্যাখ্যা আজকে দিতে পারলাম না, তাহলে তার মৃত্যুর সময় ঈমান নসিব হবে। 3 নম্বরে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাফসীরে কামিলে উল্লেখ করেছেন, মুসা কালিমুল্লাহ যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখেন একটা কবরে আযাব হচ্ছে। কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। নবীদেরকে আল্লাহ এই গুণটা দিয়েছিলেন। আমার নবী এরকম অনেক ঘটনা আছে, নবী কবর আযাব দেখেছেন। তো মুসা কালিমুল্লাহ কবর আযাব দেখার পর, তো আবার যখন রাস্তা দিয়ে একটু পর আবার আসতেছে, চলে যাচ্ছে উল্টা রাস্তায়, তখন মানে রাস্তা দিয়ে এক জায়গায় গেল, আবার ওই জায়গা থেকে আবার আসতেছে, তখন দেখলো এই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, জিজ্ঞেস করল এই কবরটা কেন জান্নাতের বাগান হলো? এমন সময় উত্তর আসলো, মুসা কালিমুল্লাহ এই লোকটার একটা এতিম পৃথিবীতে ছিল। এই লোকটার এতিম ছেলে, তার স্ত্রী আজকে মাদ্রাসায় দিছে। কোথায় দিছে? মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসায় দেওয়ার কারণে মাদ্রাসা শিক্ষার প্রথম শিক্ষাই হলো বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম রহমান রহিম, আল্লাহ দয়াময় করুণাময়। এই কথা যখন পড়ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তার কবরে আর আযাব হতে পারে না। তার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, রহমান রহিম আমি আল্লাহকে দয়াময় বলে ডাক দিয়েছে, সুতরাং এই কবরে আর আযাব হতে পারে না। এই কবর আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিলাম। একটা সন্তান যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে তার বাপের কবরে আযাব মাফ হয়ে যায়, আমার ভাই, আমার বাবাজি, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, তাহলে কি আপনার কবর জান্নাতের বাগান হবে না? বলেন হবে কি হবে না? এবার আসেন 3 নাম্বার লাভ। 4 নাম্বার লাভের কথা একটা হাদিস দিয়ে আমি বলবো, এরপরে ওয়াজ শেষ হয়ে যাবে। নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলি। দেখেন নবী বলছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো তাদেরকে ভালোবাসো, আর তাদেরকে যদি ভালো না বাসতে না, তাদের কথা শোনো। 4 নাম্বার নবী বলেন মুহিব্বান, তাদেরকে মহব্বত করো। সাবধান, লা তাকুন খামিসান ফাতাহলি, আলেমকে ঘৃণা করবো, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও হারাবা আখিরাত হারাবা। আলেমদেরকে যারা ঘৃণা করছে বাংলাদেশে থাকতে পারে না, খালি বিপদ আর বিপদ, যেরকম ঠিক না বেঠিক। আলেমদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। এখন আসেন এই আও মুহিব্বানের কথাটা, কিয়ামতের ময়দানে ঘটনা কি করবে, নবী হাদিস শরীফের ভিতরে এই কথাটা বলেছেন। কিয়ামতের ময়দানে আলেমদেরকে ভালোবাসার কারণে আলেমকে আল্লাহ বলবেন, আলেম রে, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম।
হিসাব নিলে হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? জান্নাত যেতে হলে বিনা হিসাবে যাওয়া লাগবে। এবার আলেমরা যখন জান্নাতে যাবে তখন অনেকগুলো কথা আসছে। প্রথম যে কথাটা আসছে দেখেন, একজন লোক আলেমকে ডাক দেবে, ওরা আলেম আমি আপনাকে মুহিব্বান যে নবী বলছে, আমি আপনাকে ভালোবাসতাম, মুহাব্বত করতাম। কেমনে মুহাব্বত করতে, এটা সিস্টেমটা কি দেখেন, সিস্টেমটা কোটি কোটি টাকার দরকার নাই, কিন্তু আপনার একটা ভালো মন লাগবে। ভালো একটা কি লাগবে? ভালো একটা মন লাগবে। আলেমকে ভালোবাসতে হবে। আমি আপনাকে মুহাব্বত করেছি, ভালোবেসেছি। আলেম বলবে আপনি আমাকে কিভাবে ভালোবেসেছেন? তখন লোকটা ডেকে বলবে দুনিয়াতে একদিন এক গ্লাস পানি আপনাকে পান করাইছিলাম, এক গ্লাস পানি পান করাইছিলাম, এই মুহাব্বত করছিলাম। দেখেন তখন বলবে এখন কি করবো? বলে এক গ্লাস পানি পান করেছে, মুহাব্বত তো করছি। নবীরা বলছেন আলেমদেরকে মুহাব্বত করে জান্নাতে যাওয়া যাবে, এখন কি করবো? আল্লাহ বলবেন ও আমার মুহাব্বতের আলেম, ও আমার প্রিয় বান্দা, তুমি আলেম হইছো, সেও তোমার আলেম হতে সহযোগিতা করছে, সুতরাং আজকে তুমি একা যাবা কেন? তাকে নিয়ে তুমি জান্নাতে যাবে। তাহলে ওই 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 ব্যক্তি, যেই ব্যক্তি এক গ্লাস পানি কেবলমাত্র পান করানোর কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিলেন, আজকের এই মাহফিলে এই মাদ্রাসাকে আমি আপনি যদি কোরআনের হাফেজদের পক্ষে থেকে এই মাদ্রাসা যদি 500 টাকা 1000 টাকা দান করি, আমার আল্লাহ কি খুশি হবে না? এই ওসিলায় কি আল্লাহ জান্নাত দিতে পারে না? সেই জন্য আমার ভাইরা, আমার নবী বাবাজিরা পরকালে আলেমকে ভালোবেসে আলেমের সাথে জান্নাতে যাওয়ার আশায় আজকে আমি কোরআন শরীফ 30 পারা 30টা ব্যক্তি চাইবো যে মোনাজাতের আগে বাবা নাই মা নাই অথবা নিজের জন্য পরকালে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার আশায় 1000 টাকা 30 জন ব্যক্তি আমাকে এই মাদ্রাসার জন্য দিবেন। এখন দিলে এগত, এখন পর দিলে পরে, নগদ দিলে নগদ, বাকি দিলে বাকি। প্রথমে কে দিবেন সেই ব্যক্তিটা আমি দেখতে চাই, যে প্রথমে যে ব্যক্তি দিবেন তার মানটা একটু বেশি, কারণ তাকে দেখে যে ব্যক্তি দিবে সেই ব্যক্তির সবটাও তিনি পাবেন। প্রথমে কে দিবেন 1000, একটু মারহাবা না? আব্দুর রশিদ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ 30 পারা 30 জন লোক আমি চাইলাম, আল্লাহ তোমার কোরআনের মুহাব্বতে আলেমদের ভালোবাসায় আমার ভাই আব্দুর রশিদ যুবক ভাই আজকে ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্দুর রশিদ ভাই 1000 টাকা তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও। জোরে জোরে বলেন আমিন। 2 নম্বরে কে আছেন 1000 টাকা? পলাশ ভাই 1000 টাকা। আয় আল্লাহ আমার পলাশ ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও। 3 নম্বরে কে আছেন 1000 টাকা? একটু মেহেরবানি করে হাতটা নাম কি? বাহারউদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বাহারউদ্দিন সাহেব 3 নম্বরে 1000। আয় আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ জানে মালে বরকত দিয়া দেন। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিন। 4 নম্বর জাফর সাহেব মারা গেছে, ওনার পরিবারের পক্ষ থেকে ওনার ছেলে। আয় আল্লাহ যোগ্য বাবের যোগ্য সন্তান, আয় আল্লাহ মরহুম জাফর সাহেবের কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন। 5 নম্বর আগেই বলছে না, সাফায়াত ভাইয়ের আব্বা 5 নম্বরে। আয় আল্লাহ এই মাদ্রাসায় কোরআন শরীফ পড়ে তার আব্বা 1000 টাকা। আল্লাহ সন্তানকে হাফেজে কোরআন আলেমে দিনের দায় হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে গোটা পরিবার একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। জোরে জোরে বলেন আমিন। 6 নম্বরে কে আছেন 1000 টাকা? আমার ভাইরা, আমার অনেক মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা, ওখানে 2 জন বাচ্চা পাঠা দিবেন, যারা ছোট বাচ্চাদেরকে পাঠাবেন ওখানে। আমার মা বোনেরা, আম্মাজান খাদিজাতুল কুবরার উত্তরসূরিরা, আপনারা আজকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি হয়ে 1000 টাকা 2000 টাকা এই প্যান্ডেলে পাঠিয়ে দিবেন মাদ্রাসার জন্য। আর যদি না পারেন নাম্বার লিখে দিবেন, পরকালে পরবর্তীতে 1 মাস পরে হোক, 1 সপ্তাহ পরে হোক, 2 দিন পরে হোক, টাকাটা আপনি মাদ্রাসায় পৌঁছায় দিবেন। এরকম কে আছেন? 6 নম্বরে কে আছেন? একটু মেহেরবানি করে বাবাজি, আমার মুরব্বি বাবাজি ভাইরা, ওই যে নাম নজরুল ইসলাম সাহেব 6 নম্বরে 1000। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও। জোরে জোরে বলেন আমিন। 7 নম্বরে কে আছেন 1000 টাকা? একটু মেহেরবানি করে হাতটা উঠান। এই হাত আল্লাহ ইনশাআল্লাহ খালি ফেরায় দেবে না, এই টাকাটা বিফলে যাবে না। 7 নম্বরে কে আছেন? মেহেরবানি করে একটু হাতটা উঠাবেন।
এখন দিলে এখন, পরে দিলে পরে। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, নবী বললেন মরণের পরে সব আমল বন্ধ হবে, 3 আমল বাকি থাকবে। সেলিম ভাই 7 নম্বরে, আয় আল্লাহ আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন, জানে মানে বরকত দিয়া দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাউজে কাউসারে পানি পান করায় দিয়েন, আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিন, বলেন আমিন। 8 নম্বরে কে আছেন 1000? একটু মেহেরবানি করে হাতটা উঠাবেন, এখন থাকলে নগদ দিয়ে দিবেন, অথবা 500 যদি হয় একটু মেহেরবানি করে সামনের দিকে আসবেন। আমার ভাইয়েরা, বাবা জিরা, নামটা বলছিলেন একটু আগে, নগদ দিয়ে দিচ্ছেন, মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্নতে লেবাস আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন জানে মানে বরকত দিয়ে দাও। জাইদুল মামা 8 নম্বরে 1000, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে দিও, বলেন আমিন। মনির ভাই 500, আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাত দিও। 500 হোক, 1000 হোক, সদকায়ে জারিয়া। নবী বলেন অন্তর ভাইয়ের নামে 1000 হলো 9500। আল্লাহ অন্তর ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দেন। আল্লাহ রাব্বুল আমিন পরিবারে আপনি বরকত দিয়ে দেন, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিন, বলেন আমিন। আরো 500 দিলে হবে 10,000। তিলকা আশরাতুন কামিলা। আগে কমপক্ষে 10 পুরা করেন, এরপরে হবে 30। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই দানটা আপনার আমার থেকে যাবে। একটু মেহেরবানি করে নামটা উঠান, হাতটা উঠান। নাম কি? নুরুজ্জামান ভাই 1000। সরুজ্জামান ভাই 1000। সরুজ্জামান ভাই 1000। আল্লাহ সরুজ্জামান ভাইয়ের মনে নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের শান্তি দিয়ে দাও। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আলেমদেরকে ভালোবাসার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায়, বলেন আমিন। হলো 10,500। আর কে আছেন 1000 অথবা 500 টাকা? একটু মেহেরবানি করে হাতটা উঠাবেন। মৌলানা আব্দুল মাহমুদ খুশ মাহমুদ খনোয়া 1000, আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহ রাব্বুল কাল কিয়ামতের নবীর সাথে জান্নাতে দিও। ফজলুল হক সাহেব 500, আল্লাহ হলো 12,000, আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মানে বরকত দিয়ে দাও। নাম বলতে নিষেধ করছে আল্লাহ, আমরা নাম জানি না, আমরা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তো নাম জানে। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মানে বরকত দিয়ে দাও। আজকে প্রধান অতিথি উনি বড় একটা অ্যামাউন্ট দিবেন, এজন্য ওটা শেষে নাকি বলে, এটা 30-এর পরে হবে নাকি বলে, 30-এর বাইরে হবে নাকি বলে। 12,500 হলো 500 টাকা, 1,000 টাকা। যদি 1 গ্লাস পানি করে আল্লাহ জান্নাত দিতে পারে, পরকালে আমরা আল্লাহ উসিলা দেখে দেখে জান্নাত দেবে। ও ভাইরা বাবাজিরা, গুনাহ আমাদের এত বেশি যে জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। আজকে এই কাজটা করে যান। আজকে চাওয়া হচ্ছে একদিন টাকাও থাকবে না, আপনিও থাকবেন না। 500 টাকা, 1,000 টাকা মেহেরবানি করে একটু হাতটা উঠাবেন। 2 দিন পরে দিয়ে তাতে তো কোনো সমস্যা নাই। আসিদুজ্জুল হুজুর লম্বা সময় ধরে আজকে দায়িত্ব পালন করছেন। হুজুর 500 টাকা, বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, কাজও করছেন, টাকাও দিচ্ছেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ হুজুরের নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ও, আমার নবীর সাথে জান্নাত দিও। আল্লাহ রাব্বুল আলামিন মনে নেক বাসনা পুরা করে দিও, বলেন আমিন। 14 নম্বর কে আছেন 1000? নূর নবী হুজুর 500 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মনের নেক বাসনা পুরা করে দাও, বলেন আমিন। আর কে আছেন? লোক পাঠানো হয়েছে, মহিলা প্যান্ডেলে লোক পাঠানো হয়েছে। ওখানে আমার মা বোন একটু লিস্টি করে কতজন দিবেন একটু দেখেন আগে থেকে, সেখানে লিস্টি করে কলম আর খাতা আছে তো, কলম আর খাতার ভিতরে লিখে দিবেন। আমার ভাইয়েরা বাবাজিরা, 14 নম্বরে এই নবীর ঘরে আপনি দান করবেন। আশা করা যায় কাল কিয়ামতের দিন আপনার নাজের উসিলা হয়ে যেতে পারে। নবী বললেন সব আমল তোমাদের বন্ধ হয়ে যাবে মরার পরে, কিন্তু সদকায়ে জারিয়া জারি থাকবে। এই সদকায়ে জারিয়া মাদ্রাসায় মসজিদে আপনি করেন, এখানে যতদিন কোরআন তেলাওয়াত হবে ততদিন এই সবগুলা আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবে। যেরকম সুবহানাল্লাহ।
এই সওয়াবের আশায় 14 নম্বর আর কে আছেন? 500 দিলে 14,000 হবে। 500 হোক 1000 কো ভাইরা যারা দাঁড়ায় আছেন ওনাদের মধ্যে কে দিবেন? যারা বসে আছেন ওই যে রাস্তায় আছেন একটু সামনে চলে আসবেন, তো হাতটা উঠাবেন। 500 টাকা কে রাজি আছেন? কি একটু হাতটা উঠান। ভাই কমবে না। নবী বলেন ইয়া বেলাল, বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি এত গরিব, বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা লুঙ্গি, একটা কি লুঙ্গি, নবীকে আনফিক ইয়া বেলাল, বেলাল তুমিও দান করো, আল্লাহর ভান্ডারে কম নাই। আল্লাহ যদি আল্লাহর ভান্ডার থেকে আপনাকে দেয়, আল্লাহকে কিঞ্চিত পরিমাণ কমবে? নাম কি? নাম কি? ওই নাম না করলে তো হবে না, নাম একটা বলতে হবে ইনশাল্লাহ। 30 জন হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো মাত্র 14 জন যেহেতু হয়ে গেছে, আর 15 জন বেশি বাকি নাই, ইনশাল্লাহ হয়ে যাবে। কার টাকা আল্লাহ কবুল করে সেটা তো আমার আল্লাহই ভালো জানে। কার টাকার মাধ্যমে আল্লাহ কার উসিলা বানায় জান্নাতে যাওয়া সেটা আমার আল্লাহই ভালো জানে। এই জন্য কি আছেন মেহেরবানি করে একটু আজকে হাতটা উঠায় ফেলেন, কারণ কার মরণ কখন আসে আমরা জানি না। সেই জন্য নামটা পারভেজ ভাই আমার 500 টাকা দিয়ে 14,000 বিল করলেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। লিটন ভাই 500, আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ কাল কিয়ামতের মধ্যে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, জুড়ে বলেন আমিন। আর কে আছে না? মোহনা ভিডিওর মালিক দিন 500 আছেন, আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। বিপুল ভাই আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মনে নেক আশা পুরা করে দিও, জুড়ে কোন আমিন। 15,000 হয়ে গেল। আর 15 পরাকে মোহাব্বত করে 15 জন মানুষ দিবেন 1,000 টাকা করে। একটু মেহেরবানি করে হাতটা উঠাবেন। নাম কি? এই যে যোগ্য বাবার যোগ্য মেয়ে এক মহিলা তার বাপের এবং শ্বশুরের জন্য 500 টাকা দান করলো। আল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইন্তেকাল করেছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আর কে আছেন? 15,500 হলো। 500 হোক 1000 হোক 500 টাকা করে, 500 টাকা করে হলেও আশা করি 30 জন হতে, খুব 30,000 হতে বেশি দেরি লাগবে না। কে ছোট মেহেরবানি করে হাতটা উঠাবেন যে আমি দেবো 500, আমি দেবো 1000। ও ভাইয়ারা বাবাজিরা, এই সম্পদ গিনাকা কবলা ফাকারিক, আকরাম ভাই 500 হলো 16,000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, বলেন আমিন। 17 নম্বরে কি আছেন? 1,000 টাকা। একটু আজকে হাতটা উঠাবেন। ও বাবাজি, ও আমার ভাইরা, এই টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে। সকালবেলা তুমি ফকির, সন্ধ্যাবেলা, এই জন্য 1,000 টাকা 500 টাকা আছে, কৃপণতা করবেন না। 500 টাকা আলহামদুলিল্লাহ। আমার এক মুরব্বী বাজে কত কষ্ট হচ্ছে, এরপর আজকে মাহফিল আসছে। নাম কি? এরশাদ আলী সাহেব, উনি অত্যন্ত কষ্ট, অনেক বয়স হয়ে গেছে, আব্বা আমার কেউ নাই, দুজনে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এরশাদ আলী সাহেবের আব্বা আমার জন্য এই বয়সে তোমার জন্য 500 টাকা এই মাদ্রাসায় দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তুমি রহমান রহিম, তুমি গফফার। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এরশাদ আলী সাহেবের আব্বা আমার কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আর কে আছে? সৌরভের নারী 500 টাকা দিয়ে 17,000 পুরা করলো। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায়, বলেন আমিন। 18 নম্বর কে আছেন? 1,000 টাকা। মোহাম্মদ হৃদয় ভাই 500। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও, আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দাও। আর কে আছেন? 500 টাকা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য। আল্লাহ বললেন মান দাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, কে আছে আমার দান করব, ফায়ুদাইফাহু লাহু আজরুন কারীম, আমি আল্লাহ তাআলা যে কি উত্তম বদলা দেব কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে টাকাটা নেকি হয়ে উঠবে। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাংক। দুনিয়ার কত ব্যাংক দেখছেন, এই ব্যাংক উদাও হয়ে যেতে পারে, দেউলিয়া হয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহর ব্যাংক কিন্তু দেউলিয়া হবে, কারণ সবার মরণ আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর কিন্তু কোনো মরণ নাই। এই জন্য আর কে আছেন? 500 টাকা। একটু মেহেরবানি করে হাতটা উঠাবেন অথবা স্টেজের সামনে চলে আসবেন। মাত্র 500 নাম বলতে নিষেধ করে একজন 200। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দাও। আর কে আছেন? একটু হাতটা উঠান। 30 জন ব্যক্তি, আর 13 জন দরকার। আর কে আছেন? 500 টাকা। 500 দিলে 18,000 হবে। আর কি আসে? একটু মেহেরবানি করে হাতটা উঠান না বাবাজিরা, আমার ভাইরা। বলতেছিলাম যে বেলাল রাদিয়াল্লাহু আনহু এত গরিব যে বেলালের মাত্র একটা লুঙ্গি, বেলাল রাদিয়াল্লাহু মাত্র কি একটা লুঙ্গি। আর আপনাদের তো জ্যাকেট আছে, টুপি আছে, মাফলার আছে, সাইদুর আছে, কত কিছু আছে, যেরকম ঠিক না ঠিক।
এত কিছু এরপরে যদি দান না করেন ওই বলেন তাহলে বাড়বে কেমনে? দান যদি করবেন না তো আপনার কমে যাবে। কোন দিক দিয়ে কমবে আপনি দেখবেন না। আজকে আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে, একজন আমার ভাই শিল্পী আহনাফ খালিদ অ্যাক্সিডেন্ট, এমন অবস্থা ডাক্তার 5% বাঁচার সম্ভাবনা নাই এরকম বলতেছে আর কি। আল্লাহ যেন শিফা দান করে বলেন আমিন। কোন সময় কোন অ্যাক্সিডেন্ট আর সত্য তারদ্দুর বালা, বিপদ দূর হয় সত্যের মাধ্যমে। আপনি টাকা দিবেন না, ব্যাংকে রাখবেন, এমন রোগ আল্লাহ দিবে 5 লাখ 10 লাখ লাগবে, রোগ ভালো হবে না যখন, ঠিক না বেটি? নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা আছে যে তুই এটা তোর গনিমত মনে কর, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা যেটাই সেটা যাইলো না। আগে নাম ঘোষণা হয়েছে, তারা দিল 2500, যাই হোক আল্লাহ কবর মঞ্জুর করো। রিপানানি 200, আল্লাহ কবর মঞ্জুর করো। মনোর দিলাম 18, আর বাকি আর 3000, 20,000 ধরলাম, আরো 10 জন লোক লাগবে। এই 10 জন মানুষ আমি পেলেই ইনশাল্লাহ মোনাজাত হবে। আর আমার ভাই তো বাকিই আছে, একটু মেহেরবানি করে আর 10 জন মানুষ আমি চাইবো। এখানে যারা বসে আছেন একটু হিম্মত করে ফেলেন, ব্যবসা বাণিজ্য যখন লাভটা হবে তখন দিয়ে সমস্যা নাই। তারপরও এই মাদ্রাসাটা আপনার, এটা কোনো সরকারি মাদ্রাসা না, এই একটা মাদ্রাসা। আমার মাদ্রাসায় এই কত, আমার গাজীপুর মাদ্রাসা এই 3 গরিবরা পড়ে, মাসে 1-1.5 লাখ টাকা আমার উল্টা পকেট থেকে দেওয়া লাগে। কথাটা বুঝতে পারছেন? তো এখন মনে করেন মাদ্রাসা মাঝে কত কঠিন, এটা মুহতামিম সাহেবরা জানে। এক মাদ্রাসা থেকে 3 মাস 4 মাস 5 মাস ধরে বেতন দেয় না। কথাটা বুঝছেন? এরপরে বেতন কই, এবার হুজুর দেবে 1000 টাকা। কথা বলছেন 5 মাস ধরে বেতন দেয় না, বেতন হলো 3000 টাকা 5000 টাকা, ওটা 5 মাস ধরে দেয় না, তো খাওয়াবো কেমনে? তো দেখা যায় যে আপনাদের উচিত তারা খাইতে পারলো, করতে পারলো। আলেমকে মহাব্বত করেন, এই আলেমকে মহাব্বত করার কারণে কাল কিয়ামতের ময়দানে এই আলেম যখন জান্নাতে যাবে তখন আপনি তাকে ধরতে পারবেন। আর 10 জন মানুষ নাম কি? নাম নাই 200। আল্লাহ কবুলের মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও। আর মাত্র 10 জন লোক চাইলাম, 10 জন মাত্র। এই 10 জনের ভিতরে কে আছেন প্রথমে 1000, এই 10 জনের ভিতরে প্রথমে 20 জন তো শেষ হলো, আর 10 জন 30 জনের কথা আমি বলেছিলাম। এই 10 জন ব্যক্তি সাইডে কত লোক দাঁড়ায় আছেন, দেখলে বুঝতে টাকা পয়সা আছে। এই টাকা পয়সা যদি আছে, আপনারা এখন না শুধু সবসময় নিয়ত করে রাখবেন, টাকা পয়সা যদি দিন আছে, 10,000 টাকা বেতন হলে 500 টাকা প্রতি মাসে মাদ্রাসায় দিবেন, প্রতি মাসে নিয়মিত দান করবেন। একটু মেহেরবানি করে হাতটা উঠান। আর মাত্র 10 জন লোক, ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, দেন। অনেক মানুষ বিপদে আছে, তারা হয়তো দিবে না। যার যেরকম সামর্থ্য আছে, আপনার সামর্থ্য আছে আপনি 100 দিবেন, কোনো সমস্যা নেই। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি 500 দেন, 1000 টাকা দেন, বড়টা পকেট থেকে বের করে দিবেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই শেরপুরে আর অনেক মাহফিল করলাম, দেখলাম তো মানুষ টাকা পয়সা দিল, জমি পর্যন্ত দিয়ে দেয়। আর আপনার টাকা পয়সা 30,000 টাকা দিলে খবর হয়ে গেল। এত মানুষ বেশি, দান করতেছে কম লোক, এই জন্য। আর আমি দেখছি এমন মাহফিল যে মানুষ মাত্র 100-150, দান করলো 50 জনই 50,000, আরেকজন দিল 20,000। ও গতকালকে যে মাহফিল, গতকালকে মাহফিল ছিল ওই জিয়া কোথায় জানো, মাসুম বললাম কোথায় জানো, নোয়াখালী, নোয়াখালী মাহফিল ছিল। নোয়াখালী যে মাহফিল ছিল ওখানে বললাম কে দিবেন 1000, সভাপতি সাহেব কামে 2 লাখ। মার হবে লাইভ আছে, ভিডিও আছে তো, কত 2 লাখ। পরে কই সেক্রেটারি সাহেব আমি দিব 1 লাখ। আরে বাবা, আমি পেলাম 30,000 দিবেন, আমি 2 লাখ। পরে সভাপতির বুড়ি দিব 1 লাখ। এক পরিবার তো 5 লাখ মার। আমি করি বাবারে বাবা, কই আইলাম নোয়াখালী, ওই এলাকায় একটা প্রোগ্রামে, আর ওই এলাকায় কোনো প্রোগ্রাম নাই, বছরে একটা। আমি ওয়াজ প্রতিদিনই জামালপুর, শেরপুর, ওই সিরাজগঞ্জ, বগুড়া এদিকেই ঘুরি আমি, আর ভালো লাগে না ওইদিকে, কথা বোঝেন নেই তো। ওই নোয়াখালী লক্ষ্মীপুর আমার যাইতে মন চায় না, এই গেছি গিয়া দেখি ওরে বাবার টাকা 2 লাখ 1 লাখ দিতেছে। আমি কি কয়, এই নোয়াখালী বন্যার সময় আমি না দিয়ে গেলাম 50 লাখের মতো প্রায়। আবার এই বন্যা তো এই শেরপুরে, তো অনেক শেরপুরে হয়েছে। আমাদের একজন হুজুর আছে গাজীপুর, ওনাকে সাইফুল্লাহ দিস, ওনাকে আমি প্রায় কয়েক লক্ষ টাকা দিয়েছি একজনকে ঘর বানাতে। তখন টাকার অ্যামাউন্ট আমার কাছে কম ছিল, টাকা পয়সা ছিল না, আমি এখানেও দিয়েছি। বন্যা যখন হয়েছিল একবার শেষ প্রান্তে বন্যা হয়েছিল, হালুয়াঘাট দিকে বন্যা হয়েছিল, সেখানেও দিয়েছি। আমি কোনো জায়গায় বাদ রাখি না ইনশাল্লাহ। সিলেট থেকে নোয়াখালী, ফেনী, আমি যত কাজ মাহফিল যেরকম করি, এই মানবতার যে কাজগুলো, মানুষের পাশে দাঁড়ানো, এই কাজটাও আমার, আমি এটা পছন্দ করি। মানুষের পাশে দাঁড়াবেন, মানবতার পাশে দাঁড়াবেন, আর মানুষের পক্ষে থাকবেন, গরিব মানুষের পাশে দাঁড়াবেন, ইতির মধ্যে হাত বুড়াই দিবেন, তাদের কিছু টাকা পয়সা দিবেন, মানুষের কিছু টাকা পয়সা দিবেন। আল্লাহ বরকত কেমনে দিয়ে দেখবেন। আর টাকা পয়সা দান করবেন, টাকা পয়সা জমা রাখবেন, দেখবেন আয় নিতে নাই। কোন মসজিদ? খটিয়ামারি মসজিদ ইমাম সাহেব, দেখেন ওনাদের বেতনই আর কত, কিন্তু বেতন কম, কিন্তু উনি জানে যে এখানে দান করলে লাভ, এই জন্য উনি দিয়ে দিল না। আব্বা সুস্থ আছে, তারপর ওইটা যোগ্য বাবা মার যোগ্য সন্তান, যেরকম ঠিক না বেঁচে আছে, তাই এখনই বাপ মাকে বলে নাই। আর অনেকের বাপ মা নাই, তাই ভুলেই গেছি আমরা।
আপনার কথা মনেই পড়ে না। আমার ভাইরা আমার ভাই ইমাম সাহেব মানুষ, পিছনে আছে আলেম মানুষ, 3 দিন 500 আল্লাহ কবুল করে মঞ্জুর করে দেবেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মা বাপের নেক হায়াত তুমি বাড়ায় দিও বলেন আমিন। মা বাবা হলো অমূল্য সম্পদ, তার কোনো মূল্য হয় না। 21,000 হলো, আর কি আছে? আর 9 জন লোক দরকার। 9 জন হয়ে গেলে দোয়া করতে, তার আগে দোয়া করতেছি না। হ্যাঁ, এরপরে 30 জন হলে ইনশাআল্লাহ প্রথম যেটা আমরা শুনি, এরপরে যাবো ইনশাআল্লাহ। আর মাত্র 9 জন ব্যক্তি, একটু 500 করে দিলে 18 জন, নাকি 500 করে দিলে 18 জন, একটু মেহেরবানি করে হাতটা উঠান। এখানে আপনি দিবেন সদকা জারি, এটা সাধারণ দান না। আমাদের দেশে মানুষ মরে গেলে সব খাওয়া দেয়, এটা না, এটা একরকম দান। আর সদকা জারি কিন্তু সাধারণ দান না। এটা একটা হলো আম খাওয়া, একটা হলো আম গাছ লাগানো। এখানে আম গাছ লাগাইলেন মানে এখান থেকে যত আলেম হবে, হাফেজ হবে, আপনার টাকার বস্তা 4 কিলো। এখন এই ছেলে হাফেজ হওয়ার কারণে কিয়ামতের ময়দানে এই ছেলে যখন জান্নাতে যাবে, তখন আপনি তখন বলতে পারবেন যে আমি তোমাকে 4 কিলোর জন্য 500 টাকা দিয়েছিলাম। আর মাত্র নারায়ে তাকবীর। অনেক সময় পরে ইউসুফ ভাই দিল 1000 জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার একজন পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে নাম তিনি দিয়ে দিলেন 1 নাম্বার, তিনি দিলেন 1000। আল্লাহ কবুলের মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন মনের নেক বাসনা পুরা করে দাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও, বলেন আমিন। 22,000 হয়ে গেল, আর মাত্র 8 জন কি আছেন 1000, একটু হাতটা উঠায় ফেলেন। এটা এখন দিবেন মানে দুনিয়াতে আল্লাহ 10 গুণ বাড়া দিবেন। দুনিয়াতে কয় গুণ? 10 গুণ। আর পরকাল তো আছেই, আর তাই আমরা দেই না। আর যদি বলতে 1000 টাকা দেন, কালকে সুদে দেওয়া হবে 10,000, তাতে অনেকজন সুদ খাওয়ালে দাঁড়িয়ে যেত। সুরগণ ঠিক না বেঠে? সুদ খাওয়া কত বড় না, ফাদানু বিহারবি মিনাল্লাহ, আল্লাহর সাথে যুদ্ধ করার মতো। আল্লাহকে কেউ সালামের সাথে যুদ্ধ করা বলে এটা সুদ খাওয়া। সুদ খাওয়া যাবে না, সারা লাগবে। সারা যারা সুদ খায়, আমাদের দেশে অনেক সুদখোর আছে, ওরা বুঝতে পারছেন? সুদ যদি কেউ খাই থাকেন, ব্যাংক থেকে হোক, আপনি সিস্টেম বুঝে হোক না বুঝতে হোক, এটা বুঝেন না যে ব্যাংক থেকে দিচ্ছে, কিসির ব্যাংক থেকে দিচ্ছে, সিস্টেম না বুঝে খাইলে কিন্তু পুরো টাকাটাই হারাম হয়ে যাচ্ছে। সুদ খাবেন না। কে আছেন আর 8 জন ব্যক্তি সম্পদে বরকতের জন্য, হ্যাঁ, নিজের বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর হওয়ার জন্য। আর মাত্র 8 জন ব্যক্তি, 8,000 টাকা। আর 3 জন আগে দেন, পরে 5 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। মেহেরবানি করে হাতটা উঠাবেন, এখন না দেন, পরে বাকিতে দিবেন। আর 8 জন কে আছেন দেখি? আর কেউ নাই, মাত্র 22,000 হলো। হিসাব পেশাব কোনো কষার 200-100 ধরে করে যাক। আমার ভাইয়ের টাইম হলো পালা, আমার ভাই এবার বাকি আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ভাই দূর থেকে আসছে, আজকে বড় একটা অ্যামাউন্ট দিয়ে যাবে। এই মাদ্রাসাকে ভালোবাসে, হুজুরকে ভালোবাসে, ভাইয়ের বন্ধু মানুষ। হ্যাঁ একটু, হ্যাঁ বলবেন, কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই। আলহামদুলিল্লাহ, মাইক দিয়ে দিচ্ছে, মারহাবা। আল্লাহ বেশি বড় একটা অ্যামাউন্ট দেওয়ার তৌফিক দিয়ে জোরে করে আমি আলহামদুলিল্লাহ। এবার দেখা যাক। আসসালামু আলাইকুম। আমি ছোট মানুষ, আমাকে অনেক বড় একটা পদ দিয়ে গেছে। যাই হোক, এই পদটা আমি নিতে চাইছিলাম না। আমার ডান পাশে আমার ভাই, ওনাকে আমি অত্যন্ত পছন্দ করি এবং ওনার আলোচনা মাঝে মধ্যে শুনি, আমি শুরুতেই বলছি। যাই হোক, ভাই যখন আমাকে বলছে আজকে আমি স্টেজের ভিতরে 10,000 টাকা দিয়ে যাবে। মারহাবা জোরে কোন? 10,000 টাকা যে মারহাবা জোরে কোন? 10,000 টাকা আপনি ভাই আমার খুশি সাক্ষাৎ করবে, আমাকে 10,000 টাকা দিয়ে দেবে, 20,000 টাকা হিসেবে দিয়ে দেবে। জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের প্রধান অতিথি সাহেব জিন্দাবাদ কোন, মারহাবা কোন? আল্লাহ আজকের প্রধান অতিথি আমার ভাইকে তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আমার ভাইয়ের নানা হসপিটালে আছে, নানার জন্য দোয়া চেয়েছেন। আমরা এখানে আজকে একসাথে আমার ভাইয়ের নানার জন্য দোয়া করবো মোনাজাতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ভাইয়ের নানাকে শিফায়ে কামিলা আজলা কুল্লি নসিব করে দেন। বলেন রশিদ আঙ্কেল তো দিল 1000, ওনার ভাগের নামে আরো 2000 জোরে বলেন মারহাবা। আজকে হাফেজ হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন মামা ভাগিনার প্রতি, আমার মামাও আমাকে অনেক এই মাদ্রাসায় পড়ার সময় অনেক টাকা পয়সা দিছে, অনেক আদর করতে। আমার 2 মামা সুদের থাকে, মামা আমাকে অনেক আদর করে, তা মামার ভালোবাসাটা আমার একটু বেশি। তো আলহামদুলিল্লাহ ভাগিনার জন্য আমার ভাই প্রধানমন্ত্রী সাহেব আজকে নগদ 10,000 আমার হাতে দিয়ে দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে বলে আরো বরকত দিও। আমি মুসাফির মানুষ না, 3 ব্যক্তি দলা খালি ফেলে দেয় না, বাপ মা মুসাফির মাজলুম। আজকে আমার তো খালি যাবে না ইনশাআল্লাহ। তারপরেও বারেক সাহেব 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর, ওখান থেকে 25 হইল আর কি, আর 5 কিন্তু ওইটা বাকি আছে।
এটা ওই রাশাদ মামার ভাগিনা দিল, ভাগের নামে 2000, আর একজন বারেক সাহেব 1000, হলো 25,000। তাহলে আলহামদুলিল্লাহ 25 আর 20 হলো কত? 45। তো আর 5 পুরো না করে যাই কেমন? 50। ঠিক না ঠিক? আপনাকে চান না যে 50 মিল হোক? কারা কাছে একটু হাত তোলেন তো, কারা কারা চান? একটু হাত উঠান, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমরা চাই। আর 5,000 টাকা 10 জনে 500 করে দিলেই হয়ে যাচ্ছে, আর 1,000 টাকা যদি 5 জনে, তাহলে 5,000 টাকা হয়ে যাচ্ছে। এখনই মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের আগে এই গভীর রজনীতে তেমন পৃথিবীর মানুষের দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু একজনের দরজা খোলা, তিনি কে? আল্লাহ। আল্লাহর দরজা কিন্তু এখন খোলা। আল্লাহ ডাকে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাদা হাত্তা ইয়াতলা আল ফাজর। আল্লাহ ফজর পর্যন্ত বান্দা তোর কি দরকার? আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি করি। সুবহানাল্লাহ। আজকে আমরা দোয়া করব আল্লাহর কাছে। জিসান ভাই সিঙ্গাপুর প্রবাসী। প্রবাস জীবনটা ভাইরা অনেক কষ্টের জীবন। এমন একটা সে দেশে টাকা আছে, বিল্ডিং আছে, কিন্তু মায়া মমতা ভালোবাসা নাই। কথাটা বুঝতে পারছেন? আমি তো অনেক আল্লাহ পৃথিবীর বহু রাষ্ট্র আমার ঘুরাইছে আলহামদুলিল্লাহ। এই তো এই যে এই রমজানে যাচ্ছে, আবার কাতার, দুবাই, 2টা মালদ্বীপ, ঈদের পরে আমেরিকা সফর রাখছে আলহামদুলিল্লাহ। বলে আমেরিকাতে প্রোগ্রাম আসছে, আমেরিকা যাবার পর কানাডা ঢুকবো, লন্ডন ঢুকবো ইনশাল্লাহ। তো বহু রাষ্ট্রের প্রোগ্রাম দাওয়াত নিচ্ছি। তো সেই কথা হচ্ছে যে প্রবাসী যখন যায়, প্রবাসী আমাকে জোড়া ধরে কাঁদতে দেয়। কাঁদতে কি লিখে ভাই? ভাই আপনাদেরকে দেখি ইউটিউবে, বাংলাদেশের মানুষ দেখতে যে কি ভালো লাগে, ওইটা বিদেশ থেকে বোঝাতে পারবো না আপনাদেরকে। বাংলাদেশে আলু ভাত ডাল দিয়ে খাইলেও মজা, আর বিদেশে দামি খাবার খাইলেও মানুষ জিগা না কেমন আছো, কই যাও, এই কথাগুলো জিগা না। এই জন্য আমার ভাই প্রবাস থাকে সিঙ্গাপুর, জিসান, তার বাবা দিল তার নামে 2,000 টাকা, হয়ে গেল আমাদের 27,000। আল্লাহ আমার প্রবাসী জিসান ভাইকে তুমি জানে মেলে বরকত দিও, নিরাপদে রাখো, সহি সালামতে রাখো, বলেন আমিন। আল্লাহ বাপমার কলেজা ঠান্ডা করে দিও, বলেন আমিন। আর মাত্র 3 জন ব্যক্তি আমি চাইবো 1,000 টাকা করে 3 জন ব্যক্তি দেবে, তাহলে আমি 50 মিল পাবো। আর কি আছেন 1,000 টাকা? একটু মেহেরবানি করে হাতটা উঠাবেন। এখন দেন, পরে দেন। একজন 200, আল্লাহ কবুল মঞ্জুর করেন। তবু আরো 3,000 লাগবে। 200 আল্লাহ কবুল মঞ্জুর করো। আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ টাকা পয়সা তুমি রুজি রোজগারে বরকত দিয়ে দিও, জোরে কোন আমিন। আর কি আছে একটু মেহেরবানি করে? 3 জন ব্যক্তি 1,000 টাকা করে। মা নাই, বাবা নাই, শেষ মুহূর্তে মায়ের জন্য, বাপের জন্য দোয়া চেয়ে, এরকম যদি কেউ থাকেন 3 জন ব্যক্তি 3,000 টাকা। আমার মনে হয় না যে এই 3,000 টাকা না পেয়ে আমি যাব। আল্লাহকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, মাদ্রাসাকে মহব্বত করে 1,000 টাকা 3 জন ব্যক্তির একটু কষ্ট করে মেহেরবানি করে, অথবা এমন যদি হয় যে একজনে 3,000, তাহলে তো আরো ভালো আলহামদুলিল্লাহ। এরকম ব্যক্তি কি আছেন? শেষ ভালো যা সব ভালো তার। দেখি শেষ টাইমে ভালোটা কার হয়, শেষ টাইমে আল্লাহ কাকে কবুল করে। আল্লাহ এই স্টেজে আর 3 জন ব্যক্তিকে তুমি 1,000 টাকা করে দেওয়ার জন্য কবুল করে নাও, জুড়ে বলেন আমিন। আর জুড়ে বলেন আমিন। আপনার দোয়া করলে তো কবুল হবে। আর 3 জন ব্যক্তি, আর 3 জন ব্যক্তি, এই 3 জন ব্যক্তি হয়ে গেলেই আমরা সেটা মোনাজাত করব। রাত 1টা বাজতে চলছে, এই জন্য আপনারা দীর্ঘ সময় বসেছিলেন, এই মাহফিলটা আপনারা শুনলেন। আপনাদেরকে বলেছিলাম যে জান্নাতে যাওয়ার এই 4টা পথ, আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো, তাও যদি না পারো, আও মুহাইব্বান, আলেমকে মোহাব্বত করো, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তাটা তোমার বাকি থাকবে। এছাড়া আলেমকে ঘৃণা করলে তাহলে কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা বাকি থাকবে না। মাশাআল্লাহ, আল্লাহ এই ছেলেটাকে মানে বড় হাফেজ আলেম হিসাবে কবুল করুন, বলেন আমিন। দিনের দায়ী হিসাবে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ ওলি বানায় দেখ, বলেন আমিন। আর কে আছেন? 500 হোক, 1000 হোক, 500 হলো ধরে নিলাম, 200 400 হয়েছে, তারপরেও আরো মনে করেন এটা 500 ধরলাম, আরো 2,500 ধরেন, আরো 2,500, 5 দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, নাকি বলেন? 5 জন 500 টাকা করে দিলেই হয়ে যাচ্ছে, এটা বেশি কষ্ট না। 500 টাকা একদিনের খরচ, চা পান খাইতে খাইতে বন্ধু বান্ধবের আড্ডায় ওই 100 টাকা মাঝে মধ্যে দিয়ে দেন। আজকে 2,500 টাকা 5 জন ব্যক্তির কাছে আমি চাইবো, যারা আলেমকে মোহাব্বত করেন, পরকালে জান্নাতে যেতে চান নবীর সাথে, এরকম আশা আপনার জীবনে আছে, একটা কাজ আজকে করে যান। এই ক্যামেরা শুধু আমার আল্লাহর ক্যামেরায় ভিডিও হচ্ছে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ যদি আপনি অল্প করে এটা কিয়ামত পর্যন্ত দেখতে পারবেন, এটা বৃথা যাবে না। আর কি আসলে মেহেরবানি করে হাতটা উঠান। রাকিবের বাবা এই মাদ্রাসার ছাত্র, কোরআন শরীফ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওর বাবা ছেলের জন্য 500 টাকা, আল্লাহ ছেলেকে হক্কানে হাফেজ আলেমদের দায় হিসেবে কবুল করে নাও, উলি কামিল হিসেবে কবুল করে নাও, জুড়ে বলেন আমিন। আল্লাহ তার বাবাকে তুমি নেক হায়াত দান করে দাও, বলেন আমিন। আল্লাহ পরিবারে বরকত দিয়ে দাও, জুড়ে বলেন আমিন। আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দাও, বলেন আমিন।